আচ্ছা দেখো, আমরা পরবর্তী সমীকরণটা দেখি। সরলরেখার কি দুইটা সমীকরণ টোটাল দেখা হয়েছে। এখন যদি আমরা 3 নম্বর আরেকটা সমীকরণ দেখি, যেমন দেখো তোমাদের এরকম ছিল, ধরো এটা হচ্ছে তোমাদের 3 নম্বরটা এরকম। ধরো তোমাদের যদি আমরা ছোটোবেলায় পড়তাম যে এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ, ঠিক আছে। সো এক বিন্দুগামী এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ আর কি। সো সেখানে আর কি মূলত আমি যেহেতু তোমাদের বলছি যে একটা সরলরেখা সমীকরণ নির্ণয় করার জন্য তোমাকে মিনিমাম দুইটা কন্ডিশন বা দুইটা শর্ত দেওয়া থাকতে হবে। সো এখানেও দুইটা থাকবে, যেমন এক বিন্দুগামী মানে একটা বিন্দু দেওয়া থাকবে, আর হচ্ছে তোমার ঢাল দেওয়া থাকবে। ধরো এম হচ্ছে তোমার ঢাল, আর একটা বিন্দু দেওয়া থাকবে এরকম x1 y1, ঠিক আছে, x1 1, ঠিক আছে, এরকম একটা বিন্দু দেওয়া থাকবে। সো তুমি তার মানে কি দুইটা জিনিস দেওয়া আছে, অবশ্যই তুমি কি করতে পারবা, সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পারবা, ঠিক আছে। যেমন দেখো আমি যদি আগে তোমাদের সূত্রটা লেখা দিই, যেমন এরকম ছিল, তোমাদের যদি মনে থাকে এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ। আসলে এই হেডলাইনগুলো অবশ্যই মনে রাখবা। যেমন একটা সরলরেখার ঢাল এবং কি আমরা দেখছি আগেরটা যে একটা ঢাল, আরেকটা কি তোমাদের ওয়াই অক্ষের কর্তৃত্বাংশ বা ছেদাংশ সি ছিল, তখন ওয়াই ইকুয়াল টু mx প্লাস সি আমরা সরলরেখার সমীকরণ পাইছি। আর এখানে দেওয়া কি দেওয়া আছে, ঢাল দেওয়া থাকবে আর হচ্ছে একটা বিন্দু দিয়ে যায়, তাহলে সেই সরলরেখার সমীকরণ হবে, তুমি বলতে পারো যে y মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, ঠিক আছে। সো এই ছিল আমাদের সরলরেখার সমীকরণ, ঠিক আছে, মানে এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ, ঠিক আছে। সো এখন এটা কীভাবে আসলো সেটা যদি একটু দেখার চেষ্টা করি। যেমন দেখো তোমরা এগুলা ছোটোবেলায় পড়ছিলা, তারপরও আমি একটু দেখা দিই, কারণ এগুলা সামনে আর দেখা হবে না আর কি, ঠিক আছে। সো এই জন্য একটু দেখা দিতেছি, জাস্ট একটু মনে করে দিতেছি তোমাদের। যেমন এটা ধরো একটা কোঅর্ডিনেট সিস্টেম ওয়াই ওয়াই প্রাইম, আর এটা হচ্ছে আমার মূল বিন্দু বা 0 0 বিন্দু আর কি, ঠিক আছে। সো এখন দেখো আমি যদি বলি যে এরকম একটা অবস্থা, যেমন এখানে ধরো এটা আমার একটা সরলরেখা, হ্যাঁ, এই আমার একটা সরলরেখা। এখন এই সরলরেখাটার ঢাল ধরো এটা হচ্ছে সরলরেখার আমার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ করে আছে, আর সরলরেখাটা হচ্ছে তোমার একটা বিন্দুগামী। ধরো এটা হচ্ছে আমার এ একটা বিন্দুগামী আছে, ঠিক আছে। ধরো এখানে এ আছে, এ বিন্দুগামী আর কি, ঠিক আছে। এ x1, y1, x1 y1 বিন্দুগামী এই সরলরেখাটা, ঠিক আছে। আর এটার ঢাল হচ্ছে আমার এম, ঠিক আছে। সো তুমি বলতে পারো যেহেতু একটা ঢাল হবে এরকম, ঢাল যেহেতু থিটা কোণ উৎপন্ন করছে, তাহলে ঢাল হবে টেন থিটা, হ্যাঁ, ঢাল টেন থিটা, এম ইকুয়াল টু টেন থিটা, এম ইকুয়াল টু আমাদের টেন থিটা, এটা হচ্ছে এটা ঢাল, ঠিক আছে। সো আমি ঢাল পাইলাম, আর এটা হচ্ছে আমার মানে এই সরলরেখাটা হচ্ছে আমার এ বিন্দু বা একটা স্থির বিন্দুগামী, ঠিক আছে। সো এই সরলরেখার সমীকরণ যদি আমি তোমাকে বের করতে বলি, তাহলে এটা আসবে আর কি, ঠিক আছে। তোমাদের এরকম দেওয়া থাকবে আর কি। সো এই সমীকরণ দিয়ে তুমি এটা সমীকরণ বের করতে পারবে আর কি, ঠিক আছে। সো এটা কোনো সমস্যা নয়। এখন কথা হচ্ছে আমি এই সমীকরণটা আর কি প্রুভ করতে চাই যে কীভাবে করতে পারি। এখন দেখো বিষয়টা কি, আমি তোমাদের তো আগেই বলছি যে সরলরেখা বলো, বৃত্ত বলো, আর যাই বলো না কেন, সব কিছুর সৃষ্টি হয় হচ্ছে একটা বিন্দু চলতে চলতে আর কি, বা একটা বিন্দুর যে সঞ্চার পথ আছে, হ্যাঁ, ওই সঞ্চার পথটাই হচ্ছে এগুলো গঠন করে। সো এখন দেখো আমি বললাম কি, ধরো
এই যে একটা সরলরেখা আছে, এই সরলরেখার উপর একটা বিন্দু আছে, ধরো এটা হচ্ছে আমার ধরো এটা আমার পি বিন্দু আর কি, যেখানে খুশি সেখানে নিতে পারো, কোনো সমস্যা নেই। পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই, এটা হচ্ছে আমার একটা চলমান বিন্দু, আর এই যে আমার এই বিন্দুটা ছিল, এটা কিন্তু আমার স্থির বিন্দু, হ্যাঁ, কারণ এটা এক্স ওয়াই ওয়ান, এটা ফিক্সড, এটা আমার স্থির বিন্দু বা নির্দিষ্ট বিন্দু, যে কোনো কিছু তুমি বলতে পারো স্থির বিন্দু, ঠিক আছে। আর পি বিন্দু হচ্ছে আমার চলমান বিন্দু, ঠিক আছে। তো এখন ভালো কথা, পি বিন্দু চলমান, তার মানে কি পি বিন্দু চলবে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু কথা হচ্ছে কোন শর্ত সাপেক্ষে পি বিন্দু চলবে, আর কোন শর্ত সাপেক্ষে পি বিন্দুটা চললে এই সরলরেখাটা গঠন করবে আর কি, মানে এই বিন্দু দিয়ে যে গেছে এই সরলরেখাটাও গঠন করবে। সো সেই শর্তটা তোমাকে জানতে হবে আর কি, ঠিক আছে। এখন দেখো, আমি তোমাকে বললাম যে একটা সরলরেখা হওয়ার জন্য বা এই সরলরেখাটা হওয়ার জন্য পি বিন্দুকে এমনভাবে চলতে হবে যেন আমি বলতে পারি যাতে সর্বদা সে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে, বা তোমার যে সবসময় যাতে এই ঢালটা মানে ধ্রুবক থাকে, বা ঢালটা এম ধ্রুবক থাকে আর কি, এরকম বলতে হবে তুমি, ঠিক আছে। কারণ একটা সরলরেখার ঢাল কিন্তু সর্বদা ধ্রুবক হয়, হ্যাঁ, সরলরেখার ঢাল কি সর্বদা কিন্তু ধ্রুবক হয়, ঠিক আছে। তো এই জিনিসটা একটু মাথায়, মানে পি বিন্দু এমনভাবে চলতেছে যেন সে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সর্বদা থিটা কোণ উৎপন্ন করে, বা পি বিন্দু মানে যে চলতেছে ও হচ্ছে মানে এম ঢাল রেখে বা এম ঢাল অনুসারে আর কি, এম ঢাল তৈরি করে সে হচ্ছে চলতেছে আর কি, ঠিক আছে। সো এইরকম আর কি একটা অবস্থা, মানে মনে রাখবা পি বিন্দু চলন বিন্দু, তবে তার শর্তটা কি, শর্ত হচ্ছে সে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে সর্বদা চলবে, বা তুমি বলতে পারো সে হচ্ছে এম ঢাল মানে এম ঢালটা তৈরি করে বা এম ঢাল রেখে সে হচ্ছে গিয়ে মানে চলবে। তাহলে যদি সে এম ঢাল রেখে চলতে চলতে তার কি হবে, সে যে সঞ্চারপথটা গঠন করবে, এই যে সঞ্চারপথটা গঠন করবে মানে সে হচ্ছে যে এরকম এম ঢালটা রেখে, মানে যে থিটা কোণ উৎপন্ন করে বা এম ঢালটা রেখে তুমি চলতে চলতে কী হবে, তার যে সঞ্চারপথটা সেই সঞ্চারপথটা হবে হচ্ছে আমার এই সরলরেখাটা আর কি, ঠিক আছে। সো এটা তো বুঝতে পারছো। এখন দেখো পি বিন্দু যেহেতু চলন বিন্দু, সে হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে চলছে, বা এম ঢাল মেনটেন করে সে কী করছে, চলতেছে, কারণ ঢালটা পরিবর্তন হইতেছে না, এটা কিন্তু ধ্রুবক আর, কারণ একটা সরলরেখার ঢাল সর্বদা ধ্রুবক হয়, কখনো পরিবর্তন হয় না একটা সরলরেখার ঢাল, নির্দিষ্ট আর কি, ঠিক আছে। একটা নির্দিষ্ট সরলরেখার ঢাল নির্দিষ্ট হয়, ঠিক আছে। সো এই হচ্ছে তার মানে পি বিন্দুর সঞ্চার পথটা হবে আমার হচ্ছে এই সরলরেখাটা আর কি, ঠিক আছে। সো এখন দেখো পি বিন্দু হচ্ছে চলতেছে, তার মানে অবশ্যই পি বিন্দু একসময় ঘুরতে ঘুরতে কিন্তু এই বিন্দুতেও আসবে, ঠিক আছে, কারণ ও হচ্ছে এইভাবে মানে যাতায়াত করতেছে আর কি। সো এখন দেখো তার মানে আমি যদি একটু মানে ছবিটাকে আগের মতো করি, যেমন দেখো এরকম একটু লম্বটা এনে দিই, আমরা সূত্রটা একটু প্রুভ করতে চাইতেছি। দেখো এটা তোমাদের খুবই কমন ছবি, মানে দুইটা লম্ব টেনে দিলাম, একটা হচ্ছে এম আর একটা হচ্ছে এন, ঠিক আছে, এম এন লম্ব টেনে দিলাম। সো এখন দূরত্বগুলো যদি একটু দেখো এই যে দূরত্বটা, এটা হচ্ছে আমার এক্স ওয়ান দূরত্ব ছিল, আর এটা ছিল আমার এক্স দূরত্ব, ঠিক আছে, এটা এক্স, এটা হচ্ছে আমার এক্স দূরত্ব, এটা হচ্ছে আমার কি এক্স ওয়ান। তাহলে এই দূরত্বটা কী হবে, এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স মাইনাস এক্স ওয়ান, ঠিক আছে। আবার এই যে দূরত্বটা আছে, এটা হচ্ছে আমার কি, দেখো এই দূরত্বটা কিন্তু আমার ওয়াই ওয়ান, আর এই পুরোটা হচ্ছে আমার ওয়াই টু। সো আমি কি করলাম, তোমার এই বিন্দু থেকে এই পি এর উপর একটা লম্ব টেনে দিলাম, হচ্ছে তোমাদের ধরো এ কিউ, ধরো এ কিউ একটা লম্ব টেনে দিলাম। সো যদি লম্ব টেনে দেয় তাহলে দেখো এটা একটা যদি আমাদের আয়তক্ষেত্র হয়, তাহলে তার কি বিপরীত বাহুগুলো সমান। সো বিপরীত বাহুগুলো সমান, এটা ওয়াইন হলে কি এটা ওয়াইন হবে, এটা ওয়াইন হবে, আর এটা যদি হয় এক্স মাইনাস এক্স ওয়ান, এটাও কি হবে এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স মাইনাস এক্স ওয়ান হবে। আর এটুকু কী হবে, দেখো পুরোটা ওয়াই টু, এটা হচ্ছে ওয়াই ওয়ান, তাহলে এই অংশটা হবে কি, পুরোটা হচ্ছে পুরোটা ওয়াই, ওয়াই টু দিচ্ছে কেন, এই অংশটা হবে হচ্ছে তোমার ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, এরকম হবে, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। এখন দেখো
আরেকটা জিনিস, সেটা হচ্ছে দেখো এই কোণটা থিটা হলে এই কোণটাও থিটা হবে। কেন হবে দেখো, যেমন দেখো এরা কিন্তু মানে দুইটা কিন্তু অনুরূপ কোণ, ঠিক আছে। মানে এই কোণটা কিন্তু আমার অনুরূপ কোণ, এটাও থিটা হবে, তাহলে এটাও কিন্তু আমার থিটা হইতেছে, ঠিক আছে। এটা থিটা হলে এটাও থিটা হবে। সো এই দুইটা কোণ কিন্তু সমান আর কি, ঠিক আছে। কারণ দেখো এখানে কিন্তু আমার এই এম এনটা, এই এম এন আর তোমাদের এ কিউ কিন্তু সমান্তরাল আর কি, ঠিক আছে। আর এই যে সরলরেখাটা দেখো, এই যে সরলরেখাটা কিন্তু তাদের ছেদক আর কি। তুমি যদি ওদিকে একটু বাড়াই দাও তাহলে দেখবা কি, দেখো একটু বাড়াই দাও, বাড়াই দিলে কিন্তু এটারও ছেদ করছে এই সরলরেখাটা, এটার এই এম এনকেও ছেদ করছে কি এই সরলরেখাটা। তার মানে কি এই এম এন আর হচ্ছে তোমার এই এম এন আর এ কিউর ছেদক হচ্ছে তোমাদের এই সরলরেখাটা। তাহলে কি এক পাশের কোণগুলা কি মানে একই পাশের কোণ দুটি কিন্তু অনুরূপ কোণ হয় আর কি, ঠিক আছে। মানে আগের মতোই অবস্থা। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার, বুঝতে পারছো তো এটা কেন অনুরূপ কোণ? কারণ তোমাদের এটাকে একটু বাড়াইটো, মানে এই দুইটা সরলরেখার সমান্তরাল, এই দুইটা সরলরেখার সমান্তরাল হলে ছেদক যদি হয়, দুইটা সরলরেখাকে যদি সমান্তরাল হয় আর যেইটা ছেদ করে যাবে, যদি ছেদ করা যায় কোনো একটা, মানে এটা ছেদ করে গেছে, তাহলে একই পাশে কোণ দুটা হয় অনুরূপ কোণ। সো যদি অনুরূপ কোণ হয়, এখন দেখো আমি কি করতে পারি, তার মানে এই কোণটা থিটা হলে এই কোণটা থিটা। এখন তুমি দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করতে পারো। এখন যেমন দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করার দরকার নেই, এই ছোটটা নিয়ে কাজ করলে হবে। যেমন তুমি বলতে পারবা এরকম, এই ত্রিভুজ যদি দেখো, ত্রিভুজ পি কিউ হতে তুমি যদি এরকম বলো, যেমন পি কিউ হতে তুমি বললো এম ইকুয়াল টু, আমরা জানি কিন্তু টেন থিটা, অনেকভাবে বের করা যায়, তবে আমরা এটা দিয়ে করি। এম ইকুয়াল টু টেন থিটা হলে, বা এম ইকুয়াল টু দেখো টেন থিটা মানে কি, মানে লম্ব বাই ভূমি। দেখো লম্বটা কত আমার, লম্বটা আসলে হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান, এটা হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান। সো এটাকে লিখতে হবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, এটা হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান, ঠিক আছে। সো কোনাকানি গুণ করে দেয়, দেখো হয়ে গেছে। তাহলে এখানে আমি যদি গুণ করে দিই তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, এটা চলে আসছে। এটা প্রমাণ করা সবচেয়ে সহজ আর কি, ঠিক আছে। তার মানে একটা সরলরেখার ঢাল যদি আমার এম হয় আর ওই সরলরেখা যদি এক্স ওয়ান ওয়ান বিন্দুগামী হয়, তাহলে সরলরেখার সমীকরণ হবে এইটা, ঠিক আছে। এটা একটু মাথায় রাখো। তবে এখানে অবশ্যই মনে রাখবা যে আমার শর্তটা ছিল কি, যে পি বিন্দু এমনভাবে চলতেছে যেন সর্বদা সে কি করে, মানে সর্বদা যেহেতু তার ঢালটা কি এম হয়, ঠিক আছে। তাহলে কি সে যদি সর্বদা তার ঢাল এম হয়, তবে কি সে হচ্ছে মানে এরকম এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ তৈরি করবে আর কি, ঠিক আছে। এটা বুঝতে পারছো আর কি, ঠিক আছে। সো এটা আমরা বুঝতে পারলাম যে এই শর্তে চলতেছে, তাই এটার কি হয়েছে, আমার এইরকম একটা সরলরেখা তৈরি করছে আর সে হচ্ছে এই বিন্দুগামী। তাহলে তুমি বলতে পারছো কোনো সরলরেখা যদি এক্স ওয়ান বিন্দুগামী হয় আর তার ঢাল যদি এম হয়, তাহলে সরলরেখার সমীকরণ হবে হচ্ছে এইটা, ঠিক আছে। ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, ঠিক আছে। সো তাহলে আমরা কিন্তু এই দুইটা শর্ত জানতে পারলেই সরলরেখার সমীকরণ বের করতে পারবো, মানে এম আর হচ্ছে এক্স এন্ড ওয়াই, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার। আর যে কোনো সরলরেখার ঢাল কিন্তু ধ্রুবক, এটা মাথায় রাখবে, না হলে তো সরলরেখা হবে না, বুঝো নেই। ঢাল যদি ধ্রুবক না হয় তাহলে সরলরেখা কী করে হলো? তো বুঝতে পারলা, সরলরেখা হওয়ার শর্তেই হচ্ছে সরলরেখার কি, মানে ওই সরলরেখাটার ঢালটা সবসময় ধ্রুবক হবে, এই হচ্ছে ব্যাপার। তো এটা যদি বুঝে যাও, যেমন কিছু এক্সাম্পল দেখায় তোমাদের ছোটোখাটো, যেমন ধরো এইরকম, যেমন তোমাকে বলছে যে একটা ঢাল দেওয়া আছে, ধরো একটা সরলরেখা, এটা ধরো তোমার বলছে যে 5,7 বিন্দুগামী, এবং বলছে এটার ঢাল হচ্ছে ধরো 2, ঠিক আছে। সো এটা আমি সহজে, তার মানে কি ঢাল দেওয়া আছে আর একটা বিন্দুগামী, সো আমি ইউজ করবো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান। দেখো ওয়াই ওয়ান কত এখানে 7 ইকুয়াল টু এম ইন্টু কত এক্স মাইনাস এক্স ওয়ান হচ্ছে 5, ঠিক আছে। একদম ইজি। বা ধরো এরকম একটা আছে, এটা দেখো নিচের দিকে নামছে, নিচের দিকে নামলে অবশ্যই এটার ঢাল কিন্তু নেগেটিভ হবে। ধরো এটার ঢাল আছে -5,
ঠিক আছে, আর এটা হচ্ছে ধরো আমার 2,3 বিন্দুগামী, ঠিক আছে। সো এটার এই সরলরেখার সমীকরণ হবে এরকম, y মাইনাস 3 ইকুয়াল টু -5 মানে m ইন্টু এক্স মাইনাস 2, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। ধরো এটা -2, যদি এটা -2 হয় তাহলে এটা এক্স প্লাস 2 হবে, হ্যাঁ এইরকম। সো এই হচ্ছে ব্যাপার। ধরো আরেকটা আছে, ধরো এটা একটা সরলরেখা, এটা ধরো কি বিন্দুগামী -2, -3 বিন্দুগামী, এটা ঢাল ধরো আমার হাফ পজিটিভ, ঠিক আছে। এটা একটু উপরে ওঠানো উচিত ছিল, কিন্তু জাস্ট আমি একটু মানে রাফ ছবি আঁকছি, ঠিক আছে। ঢাল পজিটিভ মানে কিন্তু উপরের দিকে, হ্যাঁ, মানে এরকম ওঠানো উচিত। যাই হোক, সো এইটার সমীকরণ হবে y প্লাস মানে y মাইনাস y1 মানে y প্লাস 3 ইকুয়াল টু m ইন্টু m হচ্ছে কত, হাফ ইন্টু এক্স প্লাস 2, ঠিক আছে এরকম। সো এইগুলো আশা করি পারবে, এগুলো বুঝতে পারছো তোমরা সব, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। এখন দেখো আরেকটা সরলরেখার সমীকরণ তোমরা জানতা, এবং তিনটে আমাদের টোটাল শেখা হলো আর কি, ঠিক আছে। এক বিন্দুগামী, আর একটা হচ্ছে তোমাদের প্রয়োগের কর্তৃত্বাংশ দিয়ে, আর একটা হচ্ছে সরলরেখার সাধারণ সমীকরণ ছিল। এখন 4 নাম্বার যদি আরেকটা বলি, সেটা হচ্ছে ধরো এরকম। সো আরেকটা জানতাম হচ্ছে তোমাদের দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ, ঠিক আছে। তোমার দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ আর কি, ঠিক আছে। সো সেটা যদি একটু লিখে দিই, যেমন এরকম ছিল তোমাদের, যদি মনে থাকে, x minus x1 divided by x1 minus x2 equal to y minus y1 divided by y minus y2, এরকম ছিল। হেডলাইনগুলো অবশ্যই মনে রাখবা, দুইটা বিন্দু দেওয়া থাকলে সরলরেখার সমীকরণ হয় এটা। y minus y মানে x minus x2 divided by x minus x2 equal to y minus y1 divided by y minus y2 আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে আমরা মানে দুইটা বিন্দু দিয়ে যদি কোনো একটা সরলরেখা যায়, তাহলে সেই সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পারি আর কি, ঠিক আছে। সো এখন এটা কিভাবে আসলে সেটা যদি একটু জানতে চাও, এটাও আগের মতোই একদম মানে 90% সেম। জাস্ট এখানে ধরো দুটা বিন্দু, আগে একটা দেওয়া ছিল, এখন দুইটা দেওয়া থাকবে, আর কিছুই না। আমি জাস্ট একটু শর্টকাট রেখে দিতেছি। এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম, ঠিক আছে। এটা আমার জিরো বিন্দু। সো আমি কি করলাম দেখো, এখানে ধরো এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা। সো এটা হচ্ছে দুই বিন্দুগামী, ধরো দুইটা বিন্দু দেওয়া আছে, দুইটাই হচ্ছে আমার স্থির বিন্দু। ধরো এখানে একটা বিন্দু দেওয়া আছে, এটা ধরো আমার এ বিন্দু মানে x1, y1, আর আরেকটা দেওয়া আছে ধরো বি বিন্দু এখানে, এটা ধরো x2, y2, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। এখন দেখো এখানে ধরো আমার সরলরেখার উপরে তোমার একটা পি বিন্দু আছে, চলন বিন্দু, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার পি এক্স, ওয়াই চলন বিন্দু, ঠিক আছে। সো এখন ও যেহেতু চলন বিন্দু, কীভাবে চলতেছে এটা তোমাকে জানতে হবে। সো এইখানেও সেম শর্ত, মানে পি বিন্দু এমনভাবে চলবে যেন সে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে, বা সে যাতে আমার কি করতে, মানে তার ঢাল যেন সর্বদা এম থাকে বা ধ্রুবক থাকে আর কি। সো এটা হচ্ছে তোমার থিটা কোণ আর কি। সো এটা ঢাল হবে কি, ঢাল হবে এরকম, এম ইকুয়াল টু কত আমার 10 থিটা। তখন পি বিন্দু যদি এমনভাবে চলে যে সে সর্বদা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে, বা হচ্ছে আমার কি করে, মানে সর্বদা যাতে তার ঢালটা এম থাকে আর কি, ঠিক আছে। মানে পি বিন্দু যাতে সবসময় তার ঢাল এম হয়, তাহলে কি হবে আমার, দেখো পি বিন্দু চলতে চলতে তার সঞ্চার পথটা কিন্তু এই সরলরেখাটা হবে আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের অবস্থা। সো দেখো এখানে সেমভাবে আমি একটু আগের জিনিসপাতি একটু আঁকা দিই। এটা হচ্ছে আমার এরকম একটা অবস্থা। সো দেখো এখানে কি আসে, যেমন
এই দূরত্বটা ছিল হচ্ছে, এটা ধরো আমার লম্ব এম, এটা হচ্ছে আমার এন, ঠিক আছে। সো এই দূরত্বটা ছিল হচ্ছে আমার কত, ধরো এটা ছিল হচ্ছে x1, এটা কিন্তু আমার কত x2, এটা হচ্ছে আমার, এটা হচ্ছে x2 মাইনাস x1, ঠিক আছে। x2 মাইনাস x1, এখানেও সেম, এটা হচ্ছে আমার y1, এটা হচ্ছে y2, ঠিক আছে। আমি এটা থেকে লম্বটা এনে দিই, ধরো সি লম্বটা এনে দিলাম, এটা হচ্ছে আমার সি লম্বটা এনে দিছি। সো এটা যদি হয় x2 মাইনাস x1, এটাও হবে আমার কি x2 মাইনাস x1, আর এটা হবে কি আমার y2 মাইনাস y1, এরকম। হ্যাঁ, সো যদি এরকম হয়, এখন দেখো আবার বলছে এটা যদি হয় আমার থিটা, এটাও কিন্তু হবে আমার থিটা, কারণ এরাও কিন্তু অনুরূপ কোণ। কারণ দেখো এটা হচ্ছে সমান্তরাল, এটা সমান্তরাল, এটা হচ্ছে ছেদক, তাহলে একই পাশে কোণ অনুরূপ কোণ। তাহলে দেখো এটা আমার একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। সো তুমি আবার এখানে টেন থিটা ইউজ করতে পারো, যেমন ত্রিভুজ এবিসি হতে ত্রিভুজ এবিসিতে তুমি জানো এম ইকুয়াল টু টেন থিটা, বা তোমরা বলতে পারবে এখানে বা এম ইকুয়াল টু টেন থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমির লম্ব কত, দেখো y2 মাইনাস y1 ডিভাইড বাই বলতে পারো x2 মাইনাস x2 মাইনাস x1, হ্যাঁ আচ্ছা এটা কি x2 মাইনাস x1। সো এটাকে যদি আমি একটু ঘুরে লিখি, মানে মাইনাস দ্বারা একটু মাইনাস কমন নিয়ে দিই, সো এরকম আসে দেখো, মানে উপরে নিচে মাইনাস কমন নিলে এম ইকুয়াল টু আসে, তুমি বলতে পারো y মাইনাস y2 ডিভাইড বাই আছে তোমার xn মাইনাস x2, ঠিক আছে। সো এটাও লিখতে পারো, সমস্যা নাই, আমার কোনো আপত্তি নাই আর কি, ঠিক আছে। উপরে নিচে মাইনাস মাইনাস কমন দিলে এরকম লেখা যায়। এখন দেখো যদি এটা বুঝো, সো এটা আমি পাইলাম। এখন দেখো আমরা কিন্তু দুইটা, মানে একটা সরলরেখা যদি দুইটা বিন্দুগামী হয় তাহলে কিন্তু আমরা সেটা ঢাল বের করতে পারি, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে দেখো, সো এটা কিন্তু আমার মেনলি ঢাল বেরিয়েছে আর কি, ঠিক আছে। এটাও আমার ঢাল, এটাও ঢাল, যেটা করছি তুমি সেটা লিখতে পারো আর কি, ঠিক আছে। তবে সিরিয়াল ব্রেক করা যাবে না, এটা আমরা ঢালের ক্ষেত্রে বলছিলাম। সো যদি এরকম হয়, এখন দেখো ঢাল পেয়ে গেছে। এখন দেখো তুমি এটাকে দুইভাবে সরলরেখাটা বের করতে পারো। দেখো আমরা এর আগে কিন্তু শিখছিলাম যে একটা সরলরেখায় যে এখানে যে ঢাল ছিল এম, আর সেটা হচ্ছে আমার একটা বিন্দুগামী এখানে, ঠিক আছে। তাহলে সমীকরণ y মাইনাস ওয়ান ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। তো তুমি এখানে ঢাল পাইছো, আর এই ঢাল পাইছো, আর এই ঢাল মানে এই সরলরেখাটা ঢাল এইটা, আর এই সরলরেখাটা ধরো x1 y1 বিন্দুগামী বা x2 y2 বিন্দুগামী, যে কোনো একটা বিন্দু নিয়ে কাজ করলে হয়। যেমন ধরো x1 y1 বিন্দুগামী, তাহলে আমি বলতে পারি এখানে যে একটি সরলরেখার ঢাল m, এবং সরলরেখাটি x1 y1 বিন্দুগামী হলে সরলরেখার সমীকরণ, ঠিক আছে। সেক্ষেত্রে এরকম ছিল আমাদের y মাইনাস y1, মানে আগেরটাই শিখছি যে m ইন্টু এক্স মাইনাস x1। তুমি জাস্ট এই ঢালটা বসাই দাও, এখানে আমরা যে ঢালটা আনছিলাম যেখানে পাইছি সেটাকে চলে আসছে, যেমন এটা আমরা লিখতে পারি y মাইনাস y1 ইকুয়াল টু, মানে ও কিন্তু আর ঢাল ছিল m, আর ও হচ্ছে x1 y1 বিন্দুগামী, ঠিক আছে। সো আমি জাস্ট তোমাদের এখানে একটু বসাই দিই, যেমন এম এর মানটা বসাই দিলাম, যেমন y1 মাইনাস y2 ডিভাইড বাই তুমি বলতে x1 মাইনাস x2 বসাই দিলাম, আর এখানে ছিল x মাইনাস x1, ঠিক আছে। সো এরকম লিখতে পারো, বা তুমি ইয়া করে দাও, এটাকে এই পাশে নিয়ে আসো, যেমন বলতে পারো যে y মাইনাস y1 x মাইনাস x1। আচ্ছা এরকম না লিখে একসাথে রাখি, হ্যাঁ, y মাইনাস y1 আর হচ্ছে তোমার এটাকে নিচে নিয়ে আসি y মাইনাস y2 ইকুয়াল টু
তোমার এক্স মাইনাস এক্স ওয়ানটা উপরে রাখি, এক্স মাইনাস এক্স ওয়ান নিচে রাখি এক্স ওয়ান মাইনাস এক্স টু, ঠিক আছে, এক্স আর ওয়াই আবার নিয়ে এক পাশে। সো এই হচ্ছে তোমাদের প্রমাণ হয়ে গেল আর কি, ঠিক আছে। মানে আগের সূত্র দিয়ে এটা প্রমাণ করা যায়, কোনো সমস্যা না। হ্যাঁ, সো এটা যদি বোঝা যাও, এখন সো দেখো দু একটা এক্সাম্পল দেখো, এটা বুঝতে পারছো আশা করি। তো দেখো এইখানেও কিন্তু আমরা মানে এই সরলরেখা সমীকরণের ক্ষেত্রে আমার মিনিমাম দুইটা ডেটা জানা লাগে, মানে একটা হচ্ছে এক্স ওয়ান ওয়াই, একটা হচ্ছে এক্স টু ওয়াই টু, ঠিক আছে, মানে দুইটা বিন্দু কিন্তু জানা লাগে, তাহলে আমার এখানে এটা দিয়ে আমি করতে পারবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। সো এই হচ্ছে তোমার ব্যাপার। যেমন দু একটা এক্সাম্পল যদি দেখো, ধরো এটা হচ্ছে একটা সরলরেখা, এটা হচ্ছে আমার দুইটা বিন্দুগামী, হ্যাঁ, এটা হচ্ছে 2 3 2,3 আর এটা হচ্ছে ধরো 5,7। সো এটার সমীকরণ কী হবে, তুমি এই অনুযায়ী যদি লেখো, এই সরলরেখার সমীকরণ হবে এরকম, যেমন ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, সরি এটা দিয়ে করতে পারো, সমস্যা নেই, বা তোমরা এক্স দিয়েও করতে পারো, কোনো সমস্যা নাই, বা এক্সটাকে আগে রাখতে পারো, যেমন এখানে ধরো এক্সটা আগে রাখলাম আমি, যেমন এক্স মাইনাস টু, এক্স মাইনাস টু আর ডিভাইড হচ্ছে তোমার কত 2 - 5 ইকুয়াল টু ওয়াইটা বসাও, দেখো ওয়াই মাইনাস কত ওয়াই ওয়ান কত 3 আর হচ্ছে ওয়াই মানে 3 - 7 এরকম আসে এর সমীকরণ। বা তোমরা আরেকটা করতে পারো, যেমন এটা ধরো দ্বিবিন্দুগামী, এটা হচ্ছে তোমার কত -2,3, এটা হচ্ছে ধরো 5, -7, ঠিক আছে। সো এর ক্ষেত্রে তুমি সেমভাবে করতে হবে, যেমন যদি করো দেখো কি আসে, যেমন এটা দিয়ে যদি করি, যেমন ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, সো এটা আসে ওয়াই মাইনাস কত ওয়াই ওয়ান হচ্ছে তোমার 3, ওয়াই মাইনাস ওয়াই টু মানে হচ্ছে তোমার কত, দেখো ওয়াই হচ্ছে তোমার 3 + 7, ঠিক আছে, এটা আসে 3 + 7 ইকুয়াল টু আসে তোমার কত, দেখো এখানে আছে এক্স মাইনাস এক্স ওয়ান, এক্সটা কত দেখো এক্স মাইনাস এক্স প্লাস টু আসবে, এক্স প্লাস টু ডিভাইড বাই এখানে হচ্ছে -2 -7 -5, ঠিক আছে, এক্স ওয়ান এরকম আসবে আর কি, মাইনাস -5 আসবে। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার, মানে এক্স ওয়ান মাইনাস এক্স টু আর কি। সো এক্স ওয়ান ছিল হচ্ছে এইটা, এক্স টু হচ্ছে মানে -2 -5 আর কি। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। সো আমরা আশা করি এটা বুঝতে পারছি, মানে দুইটা বিন্দু দিয়ে যদি আমার কি হয় সরলরেখা যায়, তাহলে সেই সরলরেখার সমীকরণ আমরা বের করতে পারবো আর কি, ঠিক আছে। এখন আমার এই যে তোমরা মেইন সূত্রটা দেখলা এখানে, এই সূত্রটার একটা অনুসিদ্ধান্ত আছে, ঠিক আছে। সো অনুসিদ্ধান্ত মানে এটা হচ্ছে আমার মেইন সূত্র, এই সূত্রের একটা অনুসিদ্ধান্ত যদি দেখো, অনুসিদ্ধান্তটা কি, মানে দুটো বিন্দুর ভিতরে একটা যদি মূল বিন্দু হয়, অনুসিদ্ধান্ত অনুসিদ্ধান্ত আর কি, ঠিক আছে। মানে দুইটা বিন্দুর মধ্যে একটা যদি মূল বিন্দু হয়, তাহলে বিষয়টা কেমন হয়, যেমন এখানে বলছে দুটি বিন্দুর একটি মূল বিন্দু হলে, তুমি তো মেইন সূত্র দিয়ে করতেই পারবা, কিন্তু আমরা একটা শর্টকাট বানাবো আর কি, একটি মূল বিন্দু, ঠিক আছে। যেমন দেখো এরকম, ধরো এটা হচ্ছে আমার মূল বিন্দু আর কি, 0,0 বিন্দু, আর একটা বিন্দু দেওয়া আছে ধরো পি, একটা বিন্দু x1, এটা চলমান বিন্দু না, এটা একটা স্থির বিন্দু, ঠিক আছে। তাহলে তুমি সূত্রটা যদি অ্যাপ্লাই করো, তাহলে কিরকম আসে, যেমন x - x1, আমরা এক্সটা আগে বলি, x - মানে x - 0, তারপর হচ্ছে 0 মাইনাস মানে x1 - x2, ঠিক আছে, মানে হচ্ছে x1, ঠিক আছে, ইকুয়াল টু y কত দেখো y মাইনাস y1 তোমার 0, সো y1টা কত
ওয়ান প্লাস জিরো, জিরো মাইনাস ওয়াই ওয়ান আর কি, এরকম আসে, যেটাই বলো সমস্যা নাই, ওয়ান মাইনাস ওয়াই টু আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের সূত্র। তাহলে দেখো এখানে আমার কী চলে আসে, এখানে আসে এক্স বাই এক্স ওয়ান আসে, হ্যাঁ এক্স বাই এক্স ওয়ান ইকুয়াল টু এখানে কী আসে দেখো, এখানে আসবে তোমার ওয়াই বাই ওয়াই ওয়ান, এরকম আসে। দেখো কত সহজ হয়ে গেছে আর কি, ঠিক আছে। ওয়াই বাই ওয়ান, এক্স বাই এক্স ওয়ান ইকুয়াল টু ওয়াই বাই ওয়ান, মানে তোমাদের একটা টার্মে এখানে কমে যায় আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। এক্স বাই এক্স ওয়ান যেমন দেখো এখানে আমি যদি ধরো এরকম মানে মূলবিন্দুগামী আর কি, ঠিক আছে। এক্সাম্পল যদি দেখো, যেমন দেখো ধরো এটা এক্সাম্পল এক, এরকম ধরো একটা কোঅর্ডিনেট সিস্টেম আছে তোমার, ধরো এটা হচ্ছে মূলবিন্দুগামী, ঠিক আছে, এটা 0 0 বিন্দু। সো মূলবিন্দুগামী এবং এটা কত, এটা ধরো তোমার 2,3 বিন্দুগামী। তাহলে এটা সরলরেখার সমীকরণ কী হবে, তুমি এক সহজে বের করে ফেলতে হবে। যেমন এক্স বাই এক্স ওয়ান মানে এক্স বাই টু ইকুয়াল টু, তুমি বলতে পারো ওয়াই বাই থ্রি, এরকম একদম সহজ। এক্স বাই টু ইকুয়াল টু ওয়াই বাই থ্রি, বা এরকম যদি হয়, যেমন 2 নম্বর আরেকটা দেখো এরকম, যেমন এটা হচ্ছে তোমার 0 0 বিন্দু দিয়ে যায়, 0,0 বিন্দু দিয়ে যায়, আর এটা হচ্ছে -2,-3 বিন্দু দিয়ে যায়। তাহলে এটা কী হবে, তারপর সেম তুমি বলতে পারো এক্স বাই -2 ইকুয়াল টু ওয়াই বাই -3, এরকম। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। বা এরকম আরেকটা আছে, ধরো এরকম 0 0 বিন্দু দিয়ে যায়, আর হচ্ছে ধরো 5,-7 বিন্দু দিয়ে যায়, যদি যায় এরকম। তাহলে দেখো এটার সমীকরণ নাম্বার বের করতে, মানে এক্স বাই 5 ইকুয়াল টু ওয়াই বাই -7, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। সো দেখো একদম ইজি হয়ে যায়। সো তুমি যদি এরকম মূল বিন্দুগামী আর আরেকটা বিন্দু দেওয়া যায়, তখন বড় সূত্র অ্যাপ্লাই করতে তো সময় বেশি লাগতেছে। সো আমি জাস্ট এই জন্য শর্টকাটটাও দেখাই দিলাম। তো এই হচ্ছে ব্যাপার। এখন এইগুলা মোটামুটি 9-10 তোমরা খুব ভালোভাবে জানতে আর কি। সো এখন আরেকটা সরলরেখার সমীকরণ দেখাবো, এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এটা আমরা খুব বেশি ইউজ করি। মানে এগুলো তো 9-10 ইউজ করছি, কিন্তু এখন যেটা দেখাবো এটা মানে খুব বেশি, মানে প্রতিটা চ্যাপ্টারে ইউজ করি আর কি। ইভেন সামনেও আমরা এটা ইউজ করার চেষ্টা করব, ঠিক আছে। যেটাকে বলা হয় সরলরেখার ছেদক আকৃতি আর কি, কারণ এটা দিয়ে আমরা মেইনলি ছবি আঁকি আর কি, ঠিক আছে। তুমি এটা দিয়ে এক্স্যাক্ট ছবিটা আঁকতে পারবা। সো এটা খুবই ইম্পর্টেন্ট। 5 নাম্বার সরলরেখার সঙ্গে মোটামুটি 4টা দেখাইছি তোমাদের। এটাকে বলা হয় সরলরেখার ছেদক আকৃতি আর কি। এটা দিয়ে ভালো ভালো ম্যাথ আসে আর কি, ঠিক আছে। তোমাদের বোর্ড পরীক্ষা বলো বা অ্যাডমিশনও এরকম দেয়, ঠিক আছে। যেমন সরলরেখার ছেদক আকৃতি, এটার আসলে অনেকগুলা মানে পজিটিভ সাইড আছে, বুঝতে পারছো। এটাকে মানে খুব ভালো এক্সটেন্ড করা যায়। সো দেখো এরকম, মানে এটা আমি সূত্রটা যদি লেখা দিই, যেমন এরকম আসে, এটা জেনারেল সূত্রের মতো আসে আর কি। যেমন এক্স বাই এ তারপর প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1, এটা হচ্ছে এটা সূত্রটা, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। সো এ আর বি এগুলা কি আমি তোমাদের একটু পরে বলতেছি। যেমন বিষয়টা এরকম, ধরো এই হচ্ছে আমার একটা কোঅর্ডিনেট সিস্টেম, সো 0,0 বিন্দু। সো আমার ধরো এখানে একটা সরলরেখা আছে, এরকম একটা সরলরেখা আছে আর কি, ঠিক আছে। সো এই সরলরেখাটা দেখো আমার তোমার এরকম করছে যে এক্স অক্ষ থেকে একটা অংশ কাটে নিয়েছে, এই অংশ, মানে এই যে অংশটা, ঠিক আছে। এটা হচ্ছে ধরো
এটা হচ্ছে এ অংশ আর এটা হচ্ছে আমার বি অংশ, ঠিক আছে। বা ধরো এই সরলরেখাটা তোমার এক্স অক্ষে আর কি তোমার এই বিন্দু সেট করছে বা এই বিন্দু দিয়ে গেছে, এটা মানে দুই বিন্দু আমি বলতে পারি, যেটা হচ্ছে আমার a,0 বিন্দু, আর এটা হচ্ছে আমার বি বিন্দু, এটা হচ্ছে 0,b বিন্দু, ঠিক আছে। বুঝতে পারছো? এটা যদি যেইভাবেই বলো যে এক্স এ সরলরেখা থেকে এক্স অক্ষ মানে সরলরেখাটা এক্স অক্ষ থেকে এ অংশ কাটে নিয়েছে আর ওয়াই অক্ষ থেকে বি অংশ কাটে নিয়েছে, এভাবে বলতে পারো। বা বলতে পারো যে সরলরেখার হচ্ছে দুইটা বিন্দুগামী, একটা হচ্ছে তোমার a,0 বিন্দুগামী, একটা হচ্ছে 0,b বিন্দুগামী। তার মানে তো বুঝোই যে যেহেতু আমার এখানে কোটিটা শূন্য, এটা অবশ্যই এক্স অক্ষের উপর অবস্থিত হবে, এটা যদি বুঝছো শূন্য অবশ্যই ওয়াই অক্ষের অবস্থিত হবে, আর এই দূরত্বটা হবে বি, এই দূরত্বটা হবে এ, ঠিক আছে। সো তোমরা মানে এটা যেভাবে খুশি সেভাবে বলতে পারো। এখন দেখো তাহলে এই সরলরেখার সমীকরণ হবে আমার কি, আমি বলছি যে এটা, ঠিক আছে, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1, ঠিক আছে। সো দেখো এখানে কিছু জিনিস আমি বলে দিই, যেমন তোমাদের এই যে ও এ অংশটা, মানে এই অংশটা, এই ও এ অংশটাকে বলে, কারণ বিভিন্ন রকম নাম দিয়ে স্যাররা বলে। সো এত পেরেশান হওয়ার কিছু নাই। ও এ ইকুয়াল টু তোমার এক্স অক্ষের ছেদক অংশ বলতে পারো, এক্স অক্ষের ছেদক অংশ, এক্স অক্ষের ছেদক অংশ বা খণ্ডিত অংশ, সেমভাবে আর কি, খণ্ডিত অংশ বা কর্তিত অংশ, কর্তিত অংশ বা ছেদাংশ, মানে ওই যে ইয়ের মতোই আর কি, আগে যে বলছিলাম যে সি যখন বলছেন তখন। সো এই আবার এই দেখো ও বিটা, ও বি ইকুয়াল টু আবার ছিল বি ইকুয়াল টু ওয়াই অক্ষের ছেদক অংশ, ছেদক অংশ বা বলতে পারো যে খণ্ডিত অংশ, পুরাটাই আর কি, সবগুলাই বলতে পারো, কোনো সমস্যা নাই, বা ছেদাংশ যেটাই হোক আর কি, ঠিক আছে। এটা হচ্ছে আমার এটা হচ্ছে বা ও এটা হচ্ছে এক্স অক্ষের ছেদাংশ, নামটা মনে রাখবা, আর বিটা হচ্ছে ওয়াই অক্ষের ছেদাংশ বা কর্তিত অংশ বা খণ্ডিত অংশ যেটাই বলো আর কি, ঠিক আছে। সো এ আর বিটা বুঝতে পারলাম, তাহলে সরলরেখার সমীকরণ হবে এইটা আর কি। হ্যাঁ, এখন যদি তুমি এটা প্রমাণ করতে চাও এই সূত্রটা কীভাবে আসলো, এটা তো আমার কিছু বলার নাই। এখানে দেখো দুই বিন্দুগামী, তার মানে দুই বিন্দুগামী সরলরেখার সূত্র সরাসরি ইউজ করো, মানে একটা হচ্ছে a,0, একটা হচ্ছে আমার 0,b, ঠিক আছে। যেমন প্রমাণ করতে চাইলে এ তুমি বলতে পারো যে a,0 আর এবং বি হচ্ছে আমার 0,b, বিন্দুগামী সরলরেখার সমীকরণ। ঠিক আছে। সো এই হচ্ছে, তবে এই নামগুলো খুবই মনে রাখবা আর কি, কারণ এটা বিভিন্ন রকম মান দিব ওই সময় কিন্তু আওলাই ফেলে, বা সামনে আরও কিছু জিনিস দেখবো, সো ওইগুলোর সাথে মানে করে দিও না, মিশিয়ে ফেলে না, ঠিক আছে। এই যে এক্স অক্ষের ছেদাংশ আর হচ্ছে ওয়াই অক্ষের ছেদাংশ, আবার ওই যে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস সি কিন্তু ছিল, যে ওয়াই অক্ষের কর্তিত অংশ ছিল, বুঝতে পারছো। সো সব কিছু একটু মাথায় রাখো। সো এই হচ্ছে অবস্থা। যেমন যদি দুই বিন্দু সরলরেখার সমীকরণ হয়, তাহলে আমার এখানে কী হবে, এক্স মাইনাস এক্স ওয়াই মানে এক্স মাইনাস এ মাইনাস 0 এরকম আসে, ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই মানে ওয়াই মাইনাস তোমাদের ওয়াই ওয়ান ছিল কত এরকম আর কি 0 আসছিল, আরটা হচ্ছে তোমার 0 মাইনাস বি, ঠিক আছে। যদি হয় তাহলে এখানে কী আসে, এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এ এরকম আসে, এটা হচ্ছে আমার কি ওয়াই ডিভাইডেড মাইনাস বি এরকম আসে। সো এরকম যদি আসে, এখন আমি কি করতে পারি, কোনাকুনি গুণ করে দিতে পারি, কোনো সমস্যা নেই। যেমন এটা যদি কোনাকুনি গুণ করি তাহলে কি আসে দেখো, তোমাদের ধরো এরকম আসে, যেমন এখানে মাইনাস বিএক্স প্লাস হচ্ছে এ বি আসে এরকম, প্লাস এ বি ইকুয়াল টু এখানে আসে তোমাদের এ ওয়াই এরকম আসে আর কি, ঠিক আছে। সো এটাকে যদি একটু মাইনাস দ্বারা গুণ করে দিই তাহলে দেখো কীরকম আসে। বা তুমি এক কাজ করতে পারো, এটাকে ওই পাশে নিয়ে যাও, তাও করতে পারো। যেমন তুমি বলতে পারো যে বিএক্স প্লাস এ ওয়াই ইকুয়াল টু এ বি, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা। দেখো
bx প্লাস ay ইকুয়াল টু, মানে এটাকে ওই পাশে নিয়ে গেছি জাস্ট। সো এবার দেখো আমি এবি দ্বারা ভাগ করে দিতে পারি। যদি এবি দ্বারা ভাগ করে দেয় তাহলে কি আসে দেখো, এবি দ্বারা বি কাটা যাবে, তাহলে আসবে এক্স বাই এ প্লাস এখানে আসবে ওয়াই বাই বি ইকুয়াল টু, এখান থেকে 1। দেখো প্রমাণ কিন্তু হয়ে গেছে অলরেডি। বা এখান থেকে অনেকে একটু অন্যভাবে করে, মানে এই অংশটা থেকে আমরা যদি কোনাগণে গুণ করছি না, তুমি কোনাগণে গুণ না করে করতে পারবা। যেমন দেখো এটাকে যদি ভাঙা দাও তাহলে কি আসে এক্স বাই এ, আর এটা কি আসে দেখো এ বাই এ মানে কি -1 আসে এরকম, আর এখানে কি আসে ইকুয়াল টু মাইনাসের ওয়াই বাই বি, এরকম আসে। সো তুমি কী করতে পারো, এটাকে এবার নিয়ে আসো তাহলে তো হয়ে গেল, বা এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি, এটাকে নিয়ে গেলে ইকুয়াল টু 1। এভাবে আরও সহজ, কোনো গুণ করা ঝামেলা করার দরকার নেই, তুমি এখান থেকে ডিরেক্ট এগুলো এই লাইন লিখে দিতে পারবা, সমস্যা নেই। হ্যাঁ, সো আর এখানে আমরা এই দ্বারা ভাগ করছি আবার। সো যাক, তোমার সূত্র তো প্রমাণ হয়েছে, সমস্যা নাই, ঠিক আছে। সো তুমি যদি কয়েকটা এক্সাম্পল দেখে নাও, যেমন সূত্রের কয়েকটা এক্সাম্পল যদি দেখি, যেমন ধরো এরকম 1 নম্বর এরকম দেওয়া আছে, ধরো এটা হচ্ছে আমার একটা অক্ষ, তো সো এটা ধরো হচ্ছে আমার, এটা ধরো আমি একটা সরলরেখা হচ্ছে তোমার, যেটার এক্স অক্ষের ছেদাংশ হচ্ছে 5 আর ওয়াই অক্ষের কর্তৃতাংশ বা ছেদাংশ হচ্ছে 4, তাহলে এই সরলরেখার সমীকরণ কী হবে, তুমি বলতে পারো এক্স বাই 5 প্লাস ওয়াই বাই কত 4 ইকুয়াল টু 1, এরকম একদম ইজি। বা 2 নাম্বার যদি এরকম হয়, ধরো এরকম আছে, ধরো এটা হচ্ছে আমার এক্স অক্ষের ছেদাংশ হচ্ছে ধরো -6, মানে এই অংশটা, আর ওয়াই অক্ষের ছেদাংশ ধরো তোমার কত ধরো 3 প্লাস আমরা, সো এই সরলরেখার সমীকরণ হবে সেম এক্স বাই -6 প্লাস ওয়াই বাই 3 ইকুয়াল টু 1, এরকম। বা 3 নাম্বার একটা দেখতে পারো এরকম, ধরো এরকম, বিভিন্ন রকম হতে পারে ভাই, হ্যাঁ এরকম আর কি। সো ধরো এটা হচ্ছে আমার, তোমরা বলতে পারো যে -3, এক্স অক্ষের ছেদাংশ -3, ওয়াই অক্ষের -5, দুইটাই মাইনাস এখানে। সো সেটা আমি করতে পারি, কোনো সমস্যা নেই। যেমন এটা হবে এক্স বাই -3 প্লাস ওয়াই বাই -5 ইকুয়াল টু 1, এরকম হবে। হ্যাঁ, তারপরে আরেকটা দেখো 4 নাম্বার, যেমন ধরো এই পাশ দিয়ে তো যাইতে পারে, কোনো সমস্যা নাই, এরকম হতে পারে। সো এখানে ধরো এক্স অক্ষের ছেদাংশ ছিল তোমার এরকম ধরো 7 আর ওয়াই অক্ষের জন্য -3, তাহলে এটা সরলরেখার সমীকরণ হবে এক্স বাই 7 প্লাস হচ্ছে তোমাদের ওয়াই বাই -3 ইকুয়াল টু কত আসে 1, এরকম, ঠিক আছে। সো বা আরও একটা দেখতে পারো, যেমন 5 নাম্বার যদি একটা দেখায়, ধরো এরকম, ধরো এরকম একটা আছে, ধরো এটা হচ্ছে আমার 4 আর এটা হচ্ছে আমার কত 3, মানে এক্স অক্ষের ছেদাংশ 4, এটা হচ্ছে -3, ওয়াই অক্ষের ছেদাংশ হচ্ছে -3, তাহলে কেমন হবে, যেমন এটা হবে হচ্ছে তোমার সেম আর কি, ঠিক আছে। যেমন এক্স বাই 4 প্লাস হচ্ছে ওয়াই বাই -3 ইকুয়াল টু কত 1, এরকম। বা তোমার ধরো এরকম একটা সমীকরণ দেওয়া আছে, ধরো একটা সমীকরণ দেওয়া আছে আর কি, যেমন 3x - 4y ইকুয়াল টু 12, ঠিক আছে, এরকম দেওয়া আছে, ঠিক আছে। সো তোমাকে এই সমীকরণ দিয়ে, আসলে আমরা মেনলি এই সূত্রটা কেন ইউজ করি, কখন ইউজ করি, যখন আমরা ছবি আঁকতে চাই, ঠিক আছে। তোমাকে একটা সমীকরণ দিয়ে দিলে তুমি এক্সাক্ট ছবিটা কখন আঁকতে পারো, যখন এই সমীকরণটাকে এই আকারে নিবা, মানে তোমার এই সরলরেখার ছেদক আকৃতিতে নিবা। যেমন দেখো আমি যদি এটাকে 12 দ্বারা ভাগ করে দিই তাহলে এরকম আসে, যেমন মানে 12 দ্বারা ভাগ করি, কারণ আমার এই পাশে তো 1 লাগবে, 12 দ্বারা ভাগ করলে দিলে এরকম আসে, যেমন এক্স বাই 4, হ্যাঁ, মাইনাস হচ্ছে ওয়াই বাই 3 ইকুয়াল টু 1 আসে এখানে, হ্যাঁ এরকম আসে। সো আমি যদি এটাকে একটু করি তাহলে দেখো এখানে কি আসে, এক্স বাই 4 এখানটা প্লাস দেই, তারপর এখানে ওয়াই, এখানে -3 দিয়ে দিই, সমস্যা তো নাই, ইকুয়াল টু 1, তাহলে দেখো এটা কিন্তু সেটা হয়ে গেছে। দেখো
এটা কিন্তু এই আকৃতি হয়ে গেছে আর কি। মানে দেখো এটা ছবিটা হবে কি, মানে এক্স অক্ষের কর্তৃত্বাংশ হচ্ছে আমার কত 4 আর ওয়াই অক্ষের কর্তৃত্বাংশ হচ্ছে -3, মানে ছবিটা হবে এরকম, ঠিক আছে। সো এটাই আসছে আর কি, এইটার মানে উল্টাভাবে করছি আমি, ঠিক আছে। সো আমরা মেনলি এই সূত্রটা ইউজ করি যখন আমরা ছবি আঁকতে চাই, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার, আশা করি বুঝতে পারছো এই পর্যন্ত। মানে যে কোনো সরলরেখার সমীকরণকে আমরা ছেদক আকৃতি দিয়ে, মানে ছেদক আকৃতির সাধারণে সহজেই আমরা কী করি সবচেয়ে সহজে ছবি আঁকতে পারি আর কি, ঠিক আছে। সো মানে সমীকরণ যদি দেওয়া থাকে আমরা ছেদক আকৃতি দিয়ে মানে সবচেয়ে সহজে ছবি আঁকতে পারি, মানে সবচেয়ে তাড়াতাড়ি যদি ছবি আঁকতে চাও, মানে সরলরেখার ছবি আঁকতে চাও, তাহলে এটাই হচ্ছে তোমার সরলরেখার ছবি আঁকার সিস্টেম আর কি, সমীকরণ দেখে খুব সহজে। তবে এই সূত্রে একটা সীমাবদ্ধতা আছে, তোমাদের ওই y = mx + c একটা সীমাবদ্ধতা ছিল। ওইখানে যেমন তোমার y অক্ষ সমান্তরাল হলে আমরা করতে পারতাম না, সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পারতাম না। সো এখানে একটা সীমাবদ্ধতা আছে, সেটা যদি একটু দেখো, মানে এই সূত্রের সীমাবদ্ধতা তোমরা অলরেডি বুঝে গেছো সীমাবদ্ধতা। সো সীমাবদ্ধতাটা কীরকম হয় দেখো, যেমন যদি ঘটনা এরকম ঘটে, ধরো একটা ছবি দেখালে বুঝতে পারবা। ছোট করে আঁকি, এটা হচ্ছে আমার মূল বিন্দু, হ্যাঁ 0 0 বিন্দু। এখন দেখো যদি মূল বিন্দু হয়, এখন একটা সরলরেখা ধরো মূল বিন্দুগামী, ঠিক আছে। সো এই হচ্ছে আমার একটা সরলরেখা, ধরো এটা হচ্ছে মূলবিন্দু। এখন দেখো আমরা কিন্তু যদি এরকম হয়, মানে এরকম হয়, এই সরলরেখার সমীকরণ আমরা বের করতে পারি, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আমার এই অংশ, এটা হচ্ছে বি অংশ, ঠিক আছে। এটা এই অংশ, এটা বি অংশ। সো এটার হবে হচ্ছে এই যে x/a + y/b = 1, এটা আমার কোনো সমস্যা না। কিন্তু এখানে দেখো আরেকটা সরলরেখা আছে, মানে এটা নির্ণয় করতে পারতেছি আমরা, কিন্তু এটা এখানে দেখো মূলবিন্দুগামী, তাহলে এখানে a আর bটা কই থেকে আসবে? হ্যাঁ দেখো, বোঝার চেষ্টা করো। এখন কথা হচ্ছে যদি একটা সরলরেখা মূলবিন্দুগামী হয়, তাহলে অবশ্যই কিন্তু ওই মূলবিন্দু দিয়ে ওই সরলরেখাটাকে সিদ্ধ হতে হবে, এটা তো আমরা জানি, ঠিক আছে। সিদ্ধ হওয়া মানে আর কি, তুমি যদি x = 0 বসাও সমীকরণ, আর y = 0 বসাও, মানে এই মূলবিন্দুটা বসাও, তাহলে লেফট সাইড = রাইট সাইড হবে আর কি, ঠিক আছে। যেমন দেখো ঘটনাটা এরকম, এই যে সরলরেখার ক্ষেত্রে ঘটনাটা কি আসে, মানে ও হচ্ছে মূলবিন্দুগামী, তো এই সরলরেখার সমীকরণের ক্ষেত্রে আমরা মানে সূত্রটা ইউজ করি, মানে মূলবিন্দু দিয়ে গেলে অবশ্যই এই সরলরেখাটাকে মূলবিন্দু দিয়ে সিদ্ধ হতে হবে। সিদ্ধ হওয়া মানে হচ্ছে, ধরো আমার সূত্র হচ্ছে x/a + y/b = 1, ঠিক আছে। সো আমার কথা হচ্ছে যদি আমার এই সরলরেখাটা মূলবিন্দু দিয়ে যায়, তাহলে এই মূলবিন্দুটার স্থানাঙ্ক যদি আমি এখানে বসাই x আর y এর জায়গায়, তাহলে লেফট সাইড = রাইট সাইড হবে, মানে লেফট সাইডে 1 আসতে হবে আর কি, কারণ 1 = 1 হলে লেফট সাইড = রাইট সাইড হবে, কারণ রাইট সাইডে আমার 1 আছে, লেফট সাইড = রাইট সাইড হতে হবে আর কি। তাহলে দেখো আমি যদি x এর জায়গায় বসে 0/a প্লাস y এর জায়গায় বসে 0/b = 1 হচ্ছে, তাহলে দেখো কি আসে এখানে, তাহলে এখানেও আসে 0 0 প্লাস, এটা আসে কত 0 + 0 = 1, তাহলে কত 0 আসে 1। দেখো এটা কি জীবনে সম্ভব 0 = 1 আসা, মানে 0 আর 1 কি কখনো এক সমান? যা কখনোই সম্ভব না আর কি, কারণ 1 = 1 হতে পারবে, হয়তো এখানে যদি 1 হইতো তাহলে বুঝতাম 1 = 1, মানে ঠিক আছে, কিন্তু এখানে আসে 0, ঠিক আছে। সো এছাড়াও আরেকটা সমস্যা আছে এখানে দেখো, যেমন একটা সরলরেখা যখন আমার মূলবিন্দু দিয়ে যায়, তখন কিন্তু x এর খণ্ডিত অংশটাও কিন্তু মানে এটাও 0 হয়ে যায়, মানে এই ক্ষেত্রে এটাও 0, এও 0 চলে আসবে, বিও কিন্তু 0 চলে আসতেছে, মানে কোনো খণ্ডিত অংশ নাই কিন্তু, ঠিক আছে। মানে আরেকটা সমস্যার কথা বলি, যেমন দেখো এখানে আমার মানে মূলবিন্দু দিয়ে গেলে এখানে a = আসে 0, b = 0 আসে, তাহলে দেখো সুতরাং সূত্রটা আবার x/a, a মানে 0 প্লাস y/b, b মানে 0 = 1। সো দেখো মানে 0/0 দিয়ে কি তুমি ভাগ করতে পারবে? ওদের ভাগ করলে কি আসবে? 1/0 অসংজ্ঞায়িত ছিল না, বা +∞ - এরকম ছিল না, মানে এরকম আসে। দেখো
এটা আসছে আমার, এটা একটা অসংজ্ঞায়িত আইব, অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত, এখানেও কি প্লাস অসংজ্ঞায়িত ইকুয়াল টু 1, ঠিক আছে, অসংজ্ঞায়িত প্লাস। এখন দেখো আমি যদি একটু দুষ্টামি করি তাহলে বলতে পারবো যে হ্যাঁ 1/0 1/0 অসংজ্ঞায়িত প্লাস অসংজ্ঞায়িত। এখন অসংজ্ঞায়িত হলে তুমি তো ভাই ওখানে কোনো ক্যালকুলেশনই করতে পারবে না, তাই না? তার মানে 1/0 তো আমার ওই যে অসংজ্ঞায়িত 1/0 এটা প্লাস ইনফিনিটি অথবা মাইনাস ইনফিনিটি ছিল, বুঝতে পারো, মানে অসংজ্ঞায়িত আনডিফাইন, বা এটা ম্যাথ জানে না এটার মান কত আর কি, বুঝতে পারছো? সো এরকম চলে আসে। তার মানে তুমি যদি এটাকে আরেকটু মানে মজা করো তাহলে দেখো অসংখ্যায়িত 2 অসংখ্যায়িত আসে, ধরো 2 অসংখ্যায়িত ইকুয়াল টু 1 আসে, বা অসংখ্যায়িত ইকুয়াল টু হাফ আসে, অসংখ্যায়িত ইকুয়াল টু হাফ আসছে, বুঝতে পারছো? মানে এটা কিছু না আর কি। হ্যাঁ, অসংখ্যায়িত ইকুয়াল টু তোমার 1 বাই তোমার যদি প্লাস মাইনাস ইনফিনিটি আসতো তাহলে একটা কথা আসছিল, এখানে আসছে হাফ, বুঝতে পারছো? সো এই হচ্ছে ঘটনা। সো এটা ছিল সীমাবদ্ধতা আর কি, মানে যদি একটা সরলরেখা মূলবিন্দুগামী হয় তাহলে সেই সরলরেখাকে আমরা ছেদক আকৃতিতে প্রকাশ করতে পারি না আর কি, ঠিক আছে? মনে রাখো যে একটা সরলরেখা যদি মূলবিন্দুগামী হয় তাহলে সেই সরলরেখাকে আমরা এই ছেদক আকৃতিকেই প্রকাশ করতে পারি না, মানে এটার একটা ব্যর্থতা আর কি, ঠিক আছে? যেমন তোমাদের y = mx + c ছিল হচ্ছে y অক্ষ সমান্তরাল সরলরেখার সমীকরণ সে বের করতে পারে না বা রিপ্রেজেন্ট করতে পারে না, ও সেমভাবে মূলবিন্দুগামী সরলরেখাকে ও এই আকারে সাজাতে পারে না, মানে এটাও একটা ব্যর্থতা, ঠিক আছে? সো এই হচ্ছে তোমার ব্যাপার। সো এখন আরেকটা ব্যাপার হচ্ছে, ওর একটা অনুসিদ্ধান্ত আছে, অনুসিদ্ধান্তটা খুবই সুন্দর। সীমাবদ্ধতা তো দেখলে, এবার অনুসিদ্ধান্তটা দেখো। অনুসিদ্ধান্ত, অনুসিদ্ধান্ত মানে হচ্ছে x/a + y/b এর অনুসিদ্ধান্ত আর কি ইকুয়াল টু 1, ঠিক আছে? সো এটা আমি তাড়াতাড়ি দেখাবো, আমার সময় খুবই কম। যেমন ধরো এরকম একটা অবস্থা, দুইটা ছবি আঁকি, 4টা ছবি আঁকা যায় টোটাল, তবে আমি 2টা আঁকি। এটা হচ্ছে আমার 0 বিন্দু আর কি, ঠিক আছে? সো দেখো এখন আমি বললাম যে একটা সরলরেখা, মানে একটা সরলরেখা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ থেকে সমান সমান অংশ কেটে নিয়েছে, মানে এক্স অক্ষের ছেদাংশ আর ওয়াই অক্ষের ছেদাংশটা সমান, বা এক্স অক্ষের কর্তৃত্বাংশ বা ওয়াই অক্ষের কর্তৃত্বাংশটা সমান। সো বিষয়টা কেমন দাঁড়ায় দেখো, এরকম মানে এই অংশটা আর এই অংশটা সমান, ঠিক আছে? ধরো এই যে অংশটা অনুকারিতে লিখলে ভালো হতো, এটা তো এ ছিল, এটাও এ, ঠিক আছে? এটাও এ, ঠিক আছে? সমান সমান অংশ কেটে নিয়েছে আর কি, ঠিক আছে? সো এখন দেখো যদি সমান সমান অংশ কেটে নেয় তাহলে এটার সমীকরণ কী হবে দেখো, এটা আসে x/a + y/a, কারণ দুইটাই তো এ বা দুইটাই বি এরকম, ঠিক আছে? যেটাই দেয় তুমি এরকম আসে, তাহলে দেখো যদি এরকম হয় তাহলে এ যদি আমি কমন নিয়ে যাই তাহলে এটা ওই পাশে নিয়ে গেলে এরকম আসে x + y = a আসে, এরকম আসে। দেখো মানে সে হচ্ছে আমার সমান সমান অংশ কাটে নিয়েছে আর কি, ঠিক আছে? মানে এই অংশটাও এই অংশটাও এ, বুঝতে পারছো? বা ধরো যদি এই পাশে হয় সেটাও হইতে পারে, কোনো সমস্যা নাই, মানে নিচের অংশ হইতে পারে, সমান সমান অংশ কাটে নিচ্ছে। এখানে ধরো এই যে অংশটা আছে, এই অংশটা এটা হচ্ছে -a, এটাও আমার কত ধরো -a, মানে দুইটাই সমান আর কি, ঠিক আছে? সমান সমান অংশ কাটে নিচ্ছে। তাহলে দেখো ওর সমীকরণটা কি আসে, তখন x/-a + y/-a = 1, তাহলে দেখো এরকম আসবে x + y আসে -a, হ্যাঁ? মানে সমান সমান অংশ কাটে নিয়েছে আর কি, ঠিক আছে? এই সমান সমান অংশ কাটে নিয়েছে দুজনে, হ্যাঁ? সো এরকম আসলে 4টা ছবি হইতে পারে, এখানে 2টা দেখলা, এখানে দেখছো 2টা, আর আরও 2টা হইতে পারে। যেমন দেখো ওর ক্ষেত্রে ছিল প্লাসে, ওর ক্ষেত্রে ছিল প্লাসে, ওর ক্ষেত্রে মাইনাসে, ওর ক্ষেত্রে মাইনাসে, মানে এই সরলরেখার ক্ষেত্রে ওর ক্ষেত্রে 2টাই প্লাসে ছিল, ওর ক্ষেত্রে 2টাই মাইনাসে, মানে একই চিহ্ন বিশিষ্ট। আরেকটা হতে পারে বিপরীত চিহ্ন বিশিষ্ট, যেমন সেটা যদি একটু দেখাই,
না দেখালে প্যাচ লাগাই ফেলাইবে আর কি। যেমন বিপরীত চিহ্নের ক্ষেত্রে দেখো এরকম হতে পারে, এই কালার দিয়ে একটু লিখি, এখানে হতে পারে আর এখানে হতে পারে একটা। যেমন দেখো ওর ক্ষেত্রে ধরো এটা হচ্ছে আমার কী ছিল, এটা হচ্ছে আমার প্লাসে আর এটা কিন্তু আমার মাইনাসে, ঠিক আছে, মানে এই অংশটা হচ্ছে মাইনাসে, ঠিক আছে। আর ওর ক্ষেত্রে এটা একটা কী ছিল প্লাসে, এটা কি, এটা কিন্তু আমার মাইনাসে, এরকম, ঠিক আছে। সো দেখো ওর ক্ষেত্রে ওয়াইটা ছিল প্লাস, এক্সট্রা মাইনাস ছিল, আর ওর ক্ষেত্রে কি আমার এক্সট্রা প্লাস ছিল, ওয়াইটা কিন্তু মাইনাস ছিল। সো ওর সমীকরণটা কী হবে দেখো, এক্স বাই মাইনাসে, মানে ইসের ক্ষেত্রে এক্স বাই মাইনাসে প্লাস ওয়াই বাই এ ইকুয়াল টু 1 আসে, বা এটা চলে আসে এরকম এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এ আসে, ঠিক আছে, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস এ আসে, সরি, হ্যাঁ এরকম আসবে। বুঝতে পারছো? আর ওর ক্ষেত্রে কী আসবে দেখো, ওর ক্ষেত্রে সেম আসবে, যেমন এখানে এরকম আসে এক্স বাই এ প্লাস ওয়াই বাই মাইনাস এ ইকুয়াল টু 1 ছিল, ওয়াই বাই মাইনাস এ, তাহলে এটা আসবে হচ্ছে তোমার এরকম এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু আসে হচ্ছে আমার কত এ, এরকম আসে। বুঝতে পারছো? সো যদি তোমাকে বলে যে সরলরেখাটা অক্ষ দুটি হতে সমান সমান অংশ কেটেছে, তাহলে কিন্তু এই 4টা কেস হতে পারে আর কি, ঠিক আছে। 4টা কেস হতে পারে, মানে দুইটাই প্লাস প্লাস হতে পারে বা দুইটাই মাইনাস মাইনাস হতে পারে, মানে একই চিহ্ন বিশিষ্ট, আরটা হচ্ছে গিয়ে বিপরীত চিহ্ন বিশিষ্ট, মানে একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস আর কি, ঠিক আছে। এইরকম হচ্ছে 4টা সমীকরণ হতে পারে, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে যেমন দেখো, সো এই যে দুইটা আছে, মানে এই দুইটাকে আমরা কিন্তু একসাথে এরকম লিখতে পারি। দেখো অর ছিল এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ, অর কিন্তু ছিল এক্স প্লাস ইকুয়াল টু মাইনাস এ আর কি, এটা ছিল এ, এটা হচ্ছে মাইনাস এ, তাহলে এই দুইটাকে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস এ লিখতে পারি। আর মানে ইন জেনারেল আর কি। আর অর যে দুইটা ছিল দেখো, অর একটা ছিল হচ্ছে তোমার এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস এ, আরটা ছিল এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এ, তাহলে দুইটাকে একসাথে করে লেখা যায় এক্স মাইনাস, দুইটাকে একসাথে লেখা যায় এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস এ। ওর ক্ষেত্রে কিন্তু এখানে একটা প্লাসে একটা মাইনাসে এরকম লেখা যায়, মানে এই দুইটাকে লেখা যায় এরকম, এই দুটো লেখা যায়। দেখো এখন কাহিনী হচ্ছে যে যদি একই চিহ্ন বিশিষ্ট হয়, মানে দুইটাই প্লাস বা দুইটাই মাইনাস যদি হয়, তাহলে আসে এরকম, মানে দুইটা লিখতে হবে, তবে এক্স প্লাস ওয়াই হবে আর কি। এটা তো প্লাস মাইনাস এ আসতে আসে, এখানেও প্লাস মাইনাস এ আসে, এখানেও প্লাস মাইনাস এ আসে, এটা কিন্তু কোনো পরিবর্তন হতে না। যদি একই চিহ্ন হয় তাহলে মাঝখানে হয় এক্স প্লাস ওয়াই, আর যদি একটা প্লাস একটা মাইনাস হয় তাহলে মাঝখানে আসে হচ্ছে তোমার এক্স মাইনাস ওয়াই আর কি, ঠিক আছে, এরকম এক্স মাইনাস ওয়াই। আর যদি তোমার কোনো চিহ্ন বিশিষ্ট বলা না থাকে, শুধু যদি বলা থাকে যে এক্স অক্ষ থেকে এবং ওয়াই অক্ষ থেকে সমান সমান অংশ কেটে নেয়, তাহলে 4টা কেস হবে, মানে এক্স প্লাস মাইনাস ওয়াই ইকুয়াল টু বলতে পারো প্লাস, মানে এরকম আসে আর কি, অনেক বড় হয়ে যায় এরকম, এক্স প্লাস মাইনাস ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস এ, এরকম আসে আর কি, মানে 4টা জন্য আসবে। একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস এ, আবার এক্স প্লাস ওয়াই মানে 4টা হইতে পারে এখানে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু প্লাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু মাইনাস এ, আবার কি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু প্লাস এ, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাসে, এরকম 4টা আসে, ঠিক আছে। সো একটু ভেজাল লাগতেছে। এখন দেখো আমি এটাকে একটু মানে সহজ করতে চাইতেছি, সহজ করতে মানে সমীকরণটাকে দেখো সহজ করার ক্ষেত্রে এখানে এটা কি দেখো, এটা কিন্তু আমার জাস্ট মানে এই দূরত্বটা বা বলতে পারো যে স্থানাঙ্কটা আর কি, ঠিক আছে। সো এইটা কিন্তু মানে একটা যে কোনো মান আর কি, ঠিক আছে। সো এটা প্লাস মানে যে কোনো কিছু হতে পারে, কোনো সমস্যা নেই, এটা একটা আরবিট্রারি কনস্ট্যান্ট আর কি, ঠিক আছে। এর মান পজিটিভ হতে পারে বা যাই হোক না কেন, ঠিক আছে। সো দেখো এ হচ্ছে একটা আরবিট্রারি কনস্ট্যান্ট, এর মান কিন্তু তোমার বলতে পারো পজিটিভ আর কি, কোনো সমস্যা নাই। এ ধরো এর মান 5 বা এর মান 3 বা এর মান 4 এরকম, মানে এই দূরত্বটা আর কি, ঠিক আছে, বা এখানে একটা এখানে একটা, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপারটা। এখন যেহেতু পজিটিভ, এখন ও এটা 4, এটা কত, এটা 4, এটা -4, এটা মাইনাস, মানে দেখো এটা কিন্তু 4 4 4ই থাকবে, কিন্তু সামনে খালি প্লাস মাইনাসগুলো আমরা অ্যাড করতেছি, তাহলে তো আমরা বলতে পারবো যে এর মান কিন্তু আমার প্লাস বা মাইনাস হতে পারবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। সো তার মানে বুঝতে পারলাম যে এই একটা আরবিট্রারি কনস্ট্যান্ট, এর মান কি প্লাস বা মাইনাস যে কোনো কিছু হতে পারবে আর কি, ঠিক আছে। সো আমরা কিন্তু চাইলে তোমরা, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা
এই সামনে যে এই প্লাস মাইনাস সাইনটা ছিল এটাকে অ্যাভয়েড করতে পারবো, কারণ দেখো এ যদি 4 হয়, এটা 4 হয়, এটা 4 হয়, এটা -4 হবে, এটা -4 হবে, এটা তো আমরা মানে ছবি দেখে বুঝতে পারতেছি। তারপর এটা প্লাস এ হলে এটাকে -a হইতেছে, মানে এটা তো এই থাকতেছে, শুধু সামনে আমি প্লাস মাইনাসটা অ্যাড করতেছি। তার মানে কি এর মানে পজিটিভ নেগেটিভ হতে পারে, যে কোনো কিছু হতে পারে, ওটা আমরা সিচুয়েশন বুঝে তারপরে ডিসাইড করবো আর কি। তার মানে কি আমি ওই প্লাস মাইনাসটা নিয়ে আমি এত মাথা ঘামাবো না, আমি প্লাস মাইনাসটাকে অ্যাভয়েড করতে পারবো, আমি শুধু এটাকে মেজার করবো আর কি, ঠিক আছে। সো যদি এরকম হয়, তার মানে আমরা যদি ধরে নেই যে হ্যাঁ এর মান প্লাস মাইনাস হতে পারে, কোনো সমস্যা নাই, আমার এর মানটা কি আমার প্লাস মাইনাস হতে পারবে আর কি, তাহলে আমরা যদি এরকম লিখি, আমরা এই বিষয়টাকে এরকম, মানে এইখানে যে ঘটনাটা ঘটছিল, মানে দেখো ওর যে মানে দুইটা জিনিস ছিল, যেমন এরকম আর কি, মানে 4টা কেসকে তো আমরা এইভাবে লিখছি, হ্যাঁ দুইটার ক্ষেত্রে 4টাকে এইভাবে লিখছি না, তাহলে এই যে তোমার এই যে প্লাস মাইনাসটা যে ছিল এটাকে কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারবো আর কি, কোনো সমস্যা না, হ্যাঁ। সো যদি অ্যাভয়েড করি দেখো কি আসে, যেমন এটার ক্ষেত্রে আমরা লিখতে পারবো এরকম, যেমন এটা আছে আমরা এই দুইটাকে যে ক্ষেত্রে লিখলে x - y = আমরা লিখতে পারবো শুধু এই, ঠিক আছে, কারণ এটা প্লাস মাইনাস হতে পারবো, আমার কোনো সমস্যা নাই, ঠিক আছে। আর এই দুইটার ক্ষেত্রে লিখতে পারবো হচ্ছে আমি কি x + y = শুধু a, মানে এই সমীকরণ থেকে এইটা থেকে আমি এটা লিখতে পারি, কারণ এটা প্লাস মাইনাস, মানে এই প্লাস মাইনাসটা নিজে নিজে হতে পারে, কোনো সমস্যা নাই, তাহলে ও একটা, ঠিক আছে। সো এই দুইটাকে যদি আমি একত্র করে লিখি, তাহলে আমি এরকম একটা লিখতে পারি, মানে x + y = আমার হবে শুধু a, ঠিক আছে, মানে 4টা বিষয়টা আমি একসাথে লিখে লাইছি আর কি এইটাকে, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পারছো। মানে ঘটনাটা হয়েছে এরকম, ধরো মানে আমরা তো প্রথম কেজের ক্ষেত্রে ছিল কি দুইটাই মানে একই চিহ্ন বিশিষ্ট, তো এই দুইটা সমীকরণ পাইছি আমরা এরকম, যেমন x + y = আমার ছিল +- a, ঠিক আছে। সো আমি এখন বলতেছি যে আর দ্বিতীয়টার ক্ষেত্রে, মানে এই দ্বিতীয় ছবির ক্ষেত্রে x - y ছিল আমার +- a, ঠিক আছে। সো এখন আমি বলতেছি যে a হচ্ছে একটা আরবিট্রারি কনস্ট্যান্ট, সো এর মান আমার তোমার পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, যা কিছু হতে পারে। এখন আমি ছবিতে তোমাদের দেখাচ্ছে যে এর মানটা মানে বিভিন্ন জায়গায় এ তো এই থাকতেছে, শুধু স্থানাঙ্কর ভিত্তিতে এর মানটা প্লাস মাইনাস হইতেছে। সো ছবি দেখলে আমরা এটা বুঝতে পারবো যে এটাকে মাইনাস হবে নাকি প্লাস হবে, মানে ছবি থেকে বা সমীকরণ থেকে আমরা এটা বুঝতে পারবো এটাকে মাইনাস নাকি প্লাস। সো এর প্লাস মাইনাস নিয়ে আমার মাথা ঘামানোর দরকার নেই, এ প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, কোনো সমস্যা না। সো এই জন্য আমরা এর প্লাস মাইনাসটাকে অ্যাভয়েড করি, কারণ আমরা প্লাস মাইনাস এটাকে আর আলাদা চাইতেছি না, আমরা জাস্ট ছবি দেখলে বুঝতে পারবো যে কি প্লাস হবে নাকি মাইনাস হবে। সো এই জন্য আমরা মানে এ নিজে নিজে প্লাস মাইনাস হতে পারে। সো এই জন্য আমরা এখানে কি করলাম, লিখলাম x + এটাকে লিখতে x + y লিখতে শুধু a, কারণ এ নিজে নিজে প্লাস মাইনাস হতে পারে, যদি প্লাস হয় তাহলে লেখা দরকার, মাইনাস হলে সামনে একটা মাইনাস দিবে আর কি, ছবি দেখে বুঝতে পারবো। আর এটাকে আমরা লিখতে x - y = কত a, কারণ ও এ কি আমার প্লাস মাইনাস হতে পারবে আর কি। সো এই যে এখান থেকে 4টা কেজ আছে, এখানে 4টা ছবির জন্য 2টা সমীকরণ হয়েছে, তাহলে 4টাকে একত্রে লিখলে দেখো এখানে আসে x + y = শুধু a আসে, মানে এই দুইটা সমীকরণকে মিলিয়ে লিখছে, এখানে টোটাল 4টা কেজ আছে আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের মানে আসল ব্যাপার, মানে এর মান প্লাস বা মাইনাস হতে পারবে আর কি, ঠিক আছে। সো আমাদের এই জন্য আলাদা করে আর কি এর সামনে প্লাস মাইনাস সাইন দেওয়ার দরকার নেই আর কি, ঠিক আছে। এই কি নিজে নিজে কি এর মান প্লাস বা মাইনাস হতে পারবে আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। সো এখন আমি কয়েকটা জিনিস লিখে দিই, যেমন 1 নম্বর হচ্ছে যে কোনো সরলরেখা অক্ষ দুটি থেকে যদি সমান সমান অংশ কেটে নেয়, মানে কোনো সরলরেখা অক্ষ দুটি হতে তোমার সমান সমান অংশ যদি কেটে নেয়, অক্ষ দুটি কারণের সরলরেখার সমীকরণ হবে এরকম, মানে 4টা কেস হবে আর কি, 4টা ছবি হবে x + y = শুধু a প্লাস মাইনাস হতে পারে, কোনো সমস্যা নেই। 2 নম্বর হচ্ছে যদি এরকম হয় যে কোনো সরলরেখা একইভাবে আরেকটা ভাবে লিখতে, যে কোনো যদি সরলরেখা অক্ষ দুটির সাথে সমান সমান কোণ উৎপন্ন করলে, অক্ষ দুটির সাথে সমান
কোণ উৎপন্ন করলে মানে হচ্ছে 45 ডিগ্রি, বা এটা হচ্ছে আমার π/4 উৎপন্ন করলে সরলরেখার সমীকরণ হবে এরকম এক্স প্লাস মাইনাস, এটার ক্ষেত্রে 4টা কেস হবে আর কি, প্লাস মাইনাস এ, ঠিক আছে। এটা একটা সেম কথা। 3 নাম্বার হচ্ছে তোমার যদি বলতে পারো যে কোনো সরলরেখা যদি অক্ষ দুটি থেকে একই চিহ্নের বিশিষ্ট সমান সমান অংশ কেটে নেয় আর কি, কোনো সরলরেখা, আমি বলে দিই তোমরা একটু লিখে রাখো কারণ আমার সময় খুব শর্ট, যে কোনো সরলরেখা অক্ষ দুটি থেকে একই চিহ্নের বিশিষ্ট সমান সমান অংশ কেটে নিলে, মানে দেখো ওর দুইটাই প্লাস ছিল এই সরলরেখার ক্ষেত্রে, ওর ক্ষেত্রে দুইটাই মাইনাস, মানে একই চিহ্ন বিশিষ্ট, সেই জন্য এটা হবে হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ প্লাস মাইনাস হতে কোনো সমস্যা নাই। আর আরেকটা হচ্ছে তোমার 4 নম্বর, আরেকটা হচ্ছে কোনো সরলরেখাতে অক্ষ দুটি হতে মানে বিপরীত চিহ্ন বিশিষ্ট সমান সমান অংশ কেটে নেয়। দেখো ওর ক্ষেত্রে এটা প্লাস ছিল এটা মাইনাস ছিল, ওর ক্ষেত্রে এটা প্লাস ছিল এটা মাইনাস ছিল, তার মানে এই দুইটা আসবে আর কি, ঠিক আছে। এই দুইটা বাদ, এই দুইটা আসবে, দুইটা ছবি আসবে আর কি। আর যদি কোনো চিহ্নের কথা বলা না থাকে তাহলে 4টা আসবে। সো 4 নম্বরটা হচ্ছে আমি বলতেছি যে অক্ষ দুটি হতে বিপরীত চিহ্ন বিশিষ্ট সমান সমান অংশ কেটে নেয়, ঠিক আছে। বিপরীত চিহ্ন বিশিষ্ট সমান সমান অংশ, সো সেই সরলরেখার সমীকরণ হবে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এ, ঠিক আছে। এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এ, বুঝতে পারছো? এই হচ্ছে 4টা জিনিস, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার। এখন দেখো এখানে আমি 2 নম্বর বলছি সরলরেখা অক্ষ দুটিতে মানে সমান কোণ যদি অক্ষ দুটির সাথে সমান কোণ উৎপন্ন করে, মানে কি ধরো মানে হচ্ছে এই কোণটা দেখো এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি হলে সমান সমান, আমরা জানি যে যে তোমাদের ওই সমান সমান বাহুর কি বিপরীত কোণগুলো সমান হয়, তাহলে এটাও কি হবে 45 হবে, এটা হবে 45, ঠিক আছে। কারণ এই বাহু কিন্তু সমান, এটা তো 90 ডিগ্রি হয়, তাহলে সমান সমান বাহুর বিপরীত কোণ দেয় কি সমান হয়, এই বাহুর বিপরীত কোণ এটা একভাবে, তোমরা এটা 45 ওর ক্ষেত্রেও সেম 45 ওর ক্ষেত্রেও কি 45, এটাও 45, এটাও 45, এটাও 45 ডিগ্রি, ঠিক আছে। আর এ তো 90 হলে এই দুইটা মিলে 45 হবে, তাহলে সমান সমান বাহুর বিপরীত কোণগুলো কি সমান হয় আর কি, ঠিক আছে। সো বুঝতে পারছো, যদি একই চিহ্ন বলে দেখো, আর যদি একই চিহ্ন বলে তাহলে দেখো এক্স আর ওয়াইয়ের চিহ্ন কিন্তু আমার কি ছিল প্লাস ছিল আর কি, ঠিক আছে। আর বিপরীত চিহ্নগুলো এক্স আর ওয়াইয়ের মাঝখানে হচ্ছে তোমার এখানে মাইনাস আছে আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার। সো এই হচ্ছে ব্যাপার তোমাদের। সো সূত্রগুলো মনে রাখো, যদি একই চিহ্ন বলে তাহলে আমার কি হয়, একই চিহ্ন বললে হচ্ছে এক্স আর ওয়াই চিহ্ন থাকে সেম, আর যদি বিপরীত চিহ্ন বলে তাহলে এক্স আর ওয়াই চিহ্ন বিপরীত থাকবে। দেখো এখানে আমি মাইনাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ দিলেও হবে, কোনো সমস্যা নেই, মানে এক্সটাকে মাইনাস ধরলে এটাকে আমার প্লাস ধরলেও হবে। আর ইসের ক্ষেত্রে যেমন এই একই চিহ্ন বিশিষ্টের ক্ষেত্রে ওদের চিহ্নটাকে সেম থাকতে হবে, যেমন ওর ক্ষেত্রে এরকম লিখতে হবে যে মাইনাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এ, এটাও লেখা যাবে, কোনো সমস্যা নেই আর কি, ঠিক আছে। সো মানে একই চিহ্ন বলা থাকলে আর কি, হ্যাঁ এটাও বলতে পারো বা এটা বলতে পারো, কোনো সমস্যা নেই আর কি, ঠিক আছে। আর আর এ নিজে প্লাস মাইনাস যে কোনটা হতে পারে আর কি, ঠিক আছে। সো এখন সামারি হচ্ছে যদি এরকম বলে 4টা কেস বুঝতে পারো, যেমন এক্স যদি বলে যে তোমাদের মানে সমান সমান অংশ বা সমান সমান কোণ উৎপন্ন করে, তাহলে 4টা ছবি হবে, যার জন্য এই সমীকরণটা এরকম শুধু এই, ঠিক আছে, সমান সমান কোণ বা সমান সমান অংশ কাটা নেয়। আর যদি বলে একই চিহ্ন বিশিষ্ট তাহলে হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ, মানে একই চিহ্ন। আর যদি বলে যে বিপরীত চিহ্ন তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু আমার এ, ঠিক আছে, মানে এটা হচ্ছে বিপরীত চিহ্ন, ঠিক আছে। তোমরা একটু লেখা নিও, হ্যাঁ আমার সময় শর্ট তো এই জন্য আমি একটু শর্টকাট লিখে দিলাম আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে, আর এটা নিজে নিজে প্লাস মাইনাস হতে হবে কারণ এটা আরবিট্রারি কনস্ট্যান্ট আর কি, ঠিক আছে। এটা হচ্ছে মানে ওই অক্ষ অনুযায়ী প্লাস মাইনাস হবে, কোনো সমস্যা নেই। সো এই হচ্ছে তোমাদের মোটামুটি জিনিসগুলো দেখালাম, পরবর্তী ক্লাসে বাদ বাকিগুলো একটু দেখবো।